1980-90 সালের দিকে একসময় ঝিনঝিনে রোগ বাইরে হইল। এই রোগ হলেই তার হঠাৎ করে গার মধ্যে ঝিনঝিন করত। তারই ওষুধ ছিল হচ্ছে শুধুমাত্র তার গায়ে পানি ডালা, গায়ে মাথায় পানি ডালা, ওই কলের তলে বসায় শুধু পান দাও আর পানি ঢালো। এই সময় কিন্তু এই মানুষের হুতোষেও অনেকের এই ঝিনঝিনে রোগ হইতো। তারই পরে কী করতো, পানি টানি ডালিয়ে দেওয়ার পরে যখন একটু সুস্থ হইতো, তারই পরে ফার বুড়ো আঙুলি লাল তাগি বাঁধিয়ে দিত, দিলি সে আস্তে আস্তে ভালো হয়ে যেত। আগের দিনে কিন্তু এই ধরনের এই উদ্ভট রোগ দেখা যাইতো, আর এর এই ওষুধ কিন্তু ছিল এই পানি ডালা, এই পায়ে হচ্ছে আঙুলি, বুড়ো আঙুলি হচ্ছে তাগি বাঁধিয়ে দিয়া, এই হচ্ছে ঝিনঝিনি রোগগুলি এই করতো। তারপরে চোখ উঠলি গ্রামে তখন কিন্তু ফিরাই চোখ উঠতো। চোখ উঠলে ওই হাতিশুড়ির পাতা, এখন এই গাছগুলো কিন্তু সেরকম একটা দেখা যায় না, হাতিশুড়ির পাতা ডলিয়ে তাই রস দিলি কিন্তু তার চোখ ভালো হয়ে যায়। তো আর সাথে এখানে হলদি মাখাইনি একখান কাপড় তাই রাখতে হইতো, তাই দিয়ে চোখ মুছতে হইতো। আস্তে আস্তে ভালো হয়ে যাইতো। আসলে গুণাগুণ কী তা তো এখন বলা দুষ্কর, এখন তার সেই দিনগুলো নেই। তারপরে আর একটা জিনিস ছিল, ওই যে গায়ে তখন গা পছড়া বলি খেদা বাঘের পাতা, এই গাছগুলো হয়তো অনেকেই চেনবেন, আগের মানুষ যারা চেনবেন। এই খেদা বাঘের পাতা চুন দিয়ে ভালো করে হাতের তলে ডললি এক ধরনের বেশ গেজা গেজা হয়তো ওইল দিয়ে এই লাগাই দিলে এই গা কিন্তু ভালো হয়ে যেত। তারপরে এক সময় কিন্তু এই হুপিন কাশি বের হইলো, কাশতি কাশতি মনে করেন চোখ টোক লাল হয়ে যেত, সে দম নিতে পারত না। এই হুপিন কাশি কিন্তু এক সময় বেকায় দেওয়া হইতো। এখন যদিও এইগুলো হচ্ছে হয়, কিন্তু এর তো ওষুধ বেরিয়ে গেছে। তখন কিন্তু গ্রামঘাটের মানুষ কী করতো, ওই বিরমি শাকের পাতা তারই রস খাইয়ে দিত, আর তা না হলে ওই বিরমি শাক বাজিয়ে তাই খাইয়ে দিত। আমি নিজেও কত খাইছি, মা জোর করে করে খাওয়াইতো। এইগুলো কিন্তু ছিল তখন গ্রামের এই অসুখ বিসুখলি তার পড়তো। তারপরে মনে করেন যে হঠাৎ করে পেট ফাইপেছে, বমি হচ্ছে, তখন কি করতো জানেন, ওই খাজুরের মুতা, আনারসের ডাইগু, দাঁতনের পাতা এইসব একসাথে করিয়ে ওই শিলি বাটিয়ে তাই রস খাওয়াই দিত। যে কত খাইছি জীবনে তার ঠিক নেই। এইগুলো খালি কিন্তু তখন সারিয়ে যেত। গ্রামে এইগুলো কিন্তু তখন একটা বেকায়দা ওষুধ হিসেবে কাজ করতো। আর জাড় ফুক তো ছিলই, একটু তেঁতুল একটু জাড় ফুক করে নিয়ে আসা। এখন আসলে যে কৃষি যে ভালো হইতো এটা তো বলা দুষ্কর, তবে তখন কিন্তু এইগুলো হইতো। তবে ওই প্রথমে যেটা করলাম, এই ঝিনঝিনে রোগটা কিন্তু বেকায়দা আকারে ধারণ করিল এক সময়। তারপরে ওই যে কচা গাছে এক ধরনের সোনালি পোকা বাড়ি হইল, এই পোকায় কামড়ালি সে মানুষের নাই বেকায়দা একটা কিছু হয়ে যাবে। মানুষ তো তখন দল বাইন দিয়েই ভ্যান্না কষা কাটা শুরু করলো। এই ভ্যান্না কষায় কিন্তু এই পোকা থাকতো। তো এরকম অনেক অনেক আজগুবি ব্যাপার কিন্তু তখন গ্রামঘাটে হইতো, আর তার নিয়ে মানুষ চিন্তিত হয়ে পড়তো। তখন তো আর এরম চিকিৎসা ব্যবস্থা এরম ভালো ছিল না। মানুষ কিন্তু সেইগুলোর সাথে মোকাবেলা করে টিকে থাকতো। এই দেখেন আমি যে করছি, আপনারা যারা ওই সময়ের মানুষ থাকে কিন্তু এইগুলো মনে পড়বে। এই বুতি দৈত্য তখন ফিরাই এই জেনে দৈত্য, তারপরে আজকে এই বয় পাওয়া, পাওয়া, এই পানি পড়া, এগুলো কিন্তু গ্রামঘাটে তখন ফিরাই ছিল। এগুলো করেই কিন্তু তখন মানুষ বেঁচে থাকতো। দেখবেন আমি এই যে করছি কলি কিন্তু আপনারও মনে পড়বে। এখন এইসব নেই, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় কাছে এসব হারাই গেছে। কিন্তু তখন মানুষ এইসব করে ভালো হইতো। আসলে এর যে গুণাগুণের সত্য মিথ্যে এ তো আমাকে জানা নেই আসলে কোনটা কি, তবে এইগুলো করেই কিন্তু আমাকে তখন টিকে থাকতে হইতো।